আমরা দাসত্ব দিয়েছি আপনাকে, যা করবেন তাই সমর্থন করার জন্য। তারা মন যা চায় তাই সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে মেনে নিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো, আর যদি আপনি কানে না তোলেন তাহলে সবার জন্যই খারাপ। ভাবটা এখন এমন হয়েছে, আপনাদের সমস্ত উপদেষ্টারা, মাননীয় উপদেষ্টারা মনে করছেন বাংলাদেশটা পুরোটাই বোধহয় তাদের কথায় উঠবে এবং বসবে। তারা মন যা চায় তাই সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে মেনে নিতে হবে। আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে। একটি উদাহরণ দিয়ে কথা বলি। ঢাকার রাজপথে নগর ভবনে আজকে কয়েকদিন যাবত জনগণ ঢাকা নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে, চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে। আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে যে আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি আইনের শাসন হলো? আইন আদালতের শাসন হলো? আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি? আইনের শাসনের জন্য। প্রফেসর ইউনূস সাহেব এবং আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো। আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করেছি, এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসত্ব দিয়েছি আপনাকে, যা করবেন তাই সমর্থন করার জন্য।